এসআইআরের মধ্যেই এবার প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। দেশের আর্থিক লেনদেনের অন্যতম অপরিহার্য নথি হল স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড। ট্যাক্স রিটার্ন ফাইল করা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই কার্ডটি থাকা বাধ্যতামূলক। তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিটি যদি আপনার নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে কি করবেন? এই প্রশ্নটি এখন হাজার হাজার কার্ডধারীর মনে ঘুরছে। আয়কর দপ্তর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক করেছে। যদি নির্ধারিত সময়ের মধ্যে এই দুটি নথি লিঙ্ক করা না হয় তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আসলে কি ঘটেছে? আয়কর দপ্তর প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য একটি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে 2025 সালের 31শে ডিসেম্বর। এই সময়সীমা পার হওয়ার পর অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে লিঙ্ক না করা প্যান কার্ডগুলি সরাসরি নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ আপনার সামান্য একটি কাজ ফেলে রাখা ভবিষ্যতে আপনার সমস্ত বড় আর্থিক পরিকল্পনা এবং লেনদেনে গুরুতর বাধা সৃষ্টি করতে পারে। তাই যারা এখনও এই কাজটি সম্পূর্ণ করেননি তাদের জন্য হাতে আর মাত্র কিছুটা সময় বাকি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে লিঙ্ক করবেন। কয়েকটি সহজ ধাপ আছে, সেগুলি জানিয়ে দিচ্ছি। প্রথমে আয়কর বিভাগের ফাইলিং পোর্টালে যান। তারপর হোম পেজের বাম দিকে নিচে থাকা লিঙ্ক আধার বিকল্পে ক্লিক করুন। তারপর আপনার 10 অঙ্কের প্যান নাম্বার এবং 12 অঙ্কের আধার নম্বর সাবধানে দিন। তারপর স্ক্রিনে নির্দেশিত ধাপগুলি অনুসরণ করে 1000 টাকা জরিমানা যদি প্রযোজ্য ক্ষেত্রে জমা দিন। তারপর সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে অনুরোধটি জমা দিন। তারপর পোর্টাল আপনার আবেদনটি গ্রহণ করলে লিঙ্কিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে।